তো হেডলাইন না হলো সেমি হেডলাইন ছিল যে মেসির ওখানে প্রচন্ড প্রবলেম হয়েছে, চেয়ার্স ওয়্যার থ্রোন ইনটু দ্য পিচ, বটলস বিং থ্রোন, এবং ছবিও দিয়েছে যে পুলিশ পালাচ্ছে, পিছন থেকে আক্রমণ করছে। তদন্ত হবেই না, নিউট্রাল এজেন্সিকে দিয়ে করাতে হবে, সেগুলো এখানে নেই। আর তাছাড়া সিবিআই, ইডি ইত্যাদি লোক এসে কলকাতায় যা ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে আর আমাদের তদন্তগুলো সব ফার্স আর কি। মাথা হেড হয়ে গেল কলকাতার, আমাদের সবার নামটা গেল। আমরা বাংলায় ফুটবল প্রেমী জাত বলে আমাদের সবাই চিনত, আমরা নিজেরা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মধ্যে, সারা ওয়ার্ল্ডের কাছে আমাদের মাথাটা হেট হয়ে গেল। আর ওপর নিচ ডেজিগনেশনের কিছু যায় আসে না, আর তদন্ত এইভাবে হয় না। তদন্ত অনেকদিন নষ্ট হয়ে গেছে, এখন বোধহয় শিরে সংক্রান্তি হয়ে গেছে, ইলেকশন এসে বলে এসব বলছেন। অভয়ের সময় কোথায় ছিল এই রাজতন্ত্রটা? স্যার, যুবভারতী কাণ্ড গোটা বিশ্বের কাছে একেবারে বাংলার মাথা হেট হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই সকলে পারলো সফল করতে এই যে গোট ট্যুর, মেসির গোট ট্যুর, সেখানে যুবভারতী পারলো না, বাংলা পারলো না, কলকাতা পারলো না। কলকাতার লজ্জা, কি বলবেন এই বিষয়টা? GOAT সব ফুল স্টপ গুলো হাটিয়ে দিল বাংলা। সো ওই গোট ট্যুরই হলো, ফুল স্টপ গুলো মাইনাস করে গোট প্রপার ছাগল ট্যুরটাই হলো। হ্যাঁ, এটা আমাদের পক্ষে খুবই লজ্জার ব্যাপার, বিকজ আমি তো আমার পুরোটাই পড়াশোনা কাজ সব ইংল্যান্ডে। ওইখানে আমি দেখলাম বিবিসি, স্কাই স্পোর্টস যেগুলো ওখানে চলে, ওদের টাইমস, ইন্ডিপেন্ডেন্স, অনেকগুলো ইয়েতে এটা কিন্তু হেডলাইন না হলো সেমি হেডলাইন ছিল যে মেসির ওখানে প্রচন্ড প্রবলেম হয়েছে, চেয়ার্স ওয়্যার থ্রোন ইনটু দ্য পিচ, বটলস বিং থ্রোন, এবং ছবিও দিয়েছে যে পুলিশ পালাচ্ছে, পিছন থেকে আক্রমণ করছে। তা এটা খানিকটা পাকিস্তান, আফগানিস্তান কাইন্ড অফ পিকচার ওরা পেল, সেটা আমাদের পক্ষে খুবই লজ্জার। আর মাথা হেড হয়ে গেল কলকাতার, আমাদের সবার নামটা গেল। আমরা বাংলায় ফুটবল প্রেমী জাত বলে আমাদের সবাই চিনত, আমরা নিজেরা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মধ্যে, সারা ওয়ার্ল্ডের কাছে আমাদের মাথাটা হেট হয়ে গেল। আর ওইরকম ধরনের প্লেয়ার ভবিষ্যতে এখানে আসবে কিনা দ্বিতীয়বার তারা চিন্তা করে দেখবে। স্যার, ডিজিকে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে পুলিশদেরকে, আইপিএস অফিসারদেরকে, এবং যে এসআইটি গঠন করা হচ্ছে সেখানে 4 জনকে আগে দায়িত্ব দেওয়া হচ্ছে, আরো 4 জনকে বাড়ানো হয়েছে, এবং তারা নিচু স্তরের, ডিজির থেকে নিচু স্তরের যারা পুলিশ কর্মী রয়েছে, তাদের পুলিশ কর্তা রয়েছেন বলা যেতে পারে, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও গিয়ে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা নিয়ে একটা প্রশ্ন উঠছে বারে বারে, শতদ্রু দত্ত যিনি এনেছিলেন, অর্গানাইজ করেছিলেন, তার যেমন একটা প্রশ্ন ব্যর্থতা নিয়ে উঠছে, পুলিশ প্রশাসনের এই ব্যর্থতা কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে এখানে একটা ফ্যাসিস্ট রেজিম কাজ করে। আমি হঠাৎ বাইরে থেকে এসে দেখছি তো, একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসে এখানে ওইগুলো কিছু ম্যাটার করে না। এটা হচ্ছে পুরো হুইমজিক্যাল। মানে ধরো আমি একটা সিনেমা করছি, আমি বললাম তুমি আমার হিরোইন, আমি একটা সিনেমা করছি, আমি বললাম ওই আমার হিরো, কাজে এইভাবে চলে সেটা। ওপর নিচ ডেজিগনেশনের কিছু যায় আসে না, আর তদন্ত এইভাবে হয় না। যে কোনো একটা ছোট্ট যদি একটা ন্যাশনাল স্ট্রাকচারওয়ালা জায়গায় কোনো একটা তদন্ত হয়, সেইখানে কিছু রুলস আছে। প্রথম কথা তো ইন্ট্রা ডিপার্টমেন্ট তদন্ত হবেই না, নিউট্রাল এজেন্সিকে দিয়ে করাতে হবে, সেগুলো এখানে নেই। আর তাছাড়া সিবিআই, ইডি ইত্যাদি লোক এসে কলকাতায় যা ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেখানে আর আমাদের তদন্তগুলো সব ফার্স আর কি। এককালে কিছুই হবে না, কিছু ফাইল নিয়ে কিছু লোক জানাবে, কিছু এক্সট্রা পয়সা ইনকাম করবে, কিছু এক্সট্রা আওয়ার্স ঘুরে বেড়াবে এদিক ওদিক, কয়েকদিন আপনাদের সব হেডলাইন্স থাকবে, কিছুদিন বাদে এগুলো ইরেস্ট হয়ে যাবে। শাসক দল বলছে এটা রাজধর্ম পালন করলেন, মুখ্যমন্ত্রী শোকজ থেকে সাসপেন্ড করলেন, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ গ্রহণ করলেন, এটাকে রাজধর্ম বলছেন আপনি? রাজধর্ম তো অনেকদিন নষ্ট হয়ে গেছে, এখন বোধহয় শিরে সংক্রান্তি হয়ে গেছে, ইলেকশন এসে বলে এসব বলছেন। অভয়ের সময় কোথায় ছিল এই রাজতন্ত্রটা? আমি ডাক্তার, আমি ওটাই বলবো। ওই মেয়েটার কথাটা আমি বলতে পারবো না একটা ডাক্তার হিসেবে। আমাদের মেডিকেল কলেজগুলো যে সমস্ত নষ্ট হয়ে গেছে, সেইটার সময় রাজধর্ম পালন হয়নি, এটা আইওয়াস। আর ভেতরে ভেতরে সব সেটিং হয়ে গেছে, যথেষ্ট পয়সা করি সবাই যে যার কামিয়ে নিয়ে চলে গেছে, নোংরামিটা হয়ে গেছে। এখন রাজধর্ম যে যা বলার বলছে, উনি তো নিজেকে রবীন্দ্রনাথ ভাবেন, সত্যজিৎ রায় ভাবেন, তুমিও ভাবতে পারো, আমিও ভাবতে পারি, তাদের কিছু যায় আসে না। রাজধর্ম হয়নি, হবে না, যতক্ষণ না একটা স্বচ্ছ ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাওয়ারে আসছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।